এই জন্য আমি আপনাদেরকে বলছি, আসন্ন সামনে জাতীয় নির্বাচন। কে আসন্ন সামনে জাতীয় নির্বাচন? ওই সমস্ত লোকগুলো যারা বলে প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় মামলা নিবে, আমাদের কন্ট্রোলিংয়ে চড়বে, তারা যদি ক্ষমতায় আসে উপায় থাকবে, উপায় আমও যাবে, ইমানও যাবে, আমলও যাবে। অলরেডি দেশ বেচা শুরু হয়েছে। কথা বলেন না কেন? আপনারা জানেন না চট্টগ্রামে লালদিয়া বন্দর কিন্তু 30 বছরের জন্য চুক্তি হয়ে গেছে। একটা বাংলাদেশের, একটা দেশের প্রাণ ফুসফুস হলো বন্দরগুলো। বন্দর বন্ধ হলে দেশ অচল হয়ে যাবে। কথা কি বুঝে আসছে? এখন আবার অনেকে বলে যারা এই হিসাব বুঝে না তারা মূর্খ। মানে কি বুঝেন? মানে যারা এটার বিরোধিতা করবে তারা নাকি মূর্খ। কথা কি আমার বুঝে আসছে আপনাদের? সম্মানিত উপস্থিতি, অতএব আমরা চোখ কান খোলা রাখতে হবে, আমাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে। আর সেই সচেতনতা অবলম্বনের মধ্য দিয়ে আমাদেরকে আগামী জাতীয় নির্বাচনের জন্য আমরা ভোটার হিসাবে আমাদের জায়গা থেকে প্রস্তুতি নিতে হবে। তাহলে আমাদের ঈমানও বাঁচবে, আমলও বাঁচবে, আমাদের দেশও বাঁচবে। আমরা সুন্দর একটা রাষ্ট্র সবাই মিলে গঠন করে আমরা সুন্দরভাবে পথ চলতে পারবো। ঠিক কিনা বলেন?